কালীঘাট সংলগ্ন এলাকায় প্রত্যেক বর্ষায় জল জমে যাচ্ছে, এটা একটা বড় সমস্যা এবং সেই সমস্যা সমাধানেই কিন্তু এবার দইঘাট এবং আদিগঙ্গার সংযোগস্থলে লক গেট তৈরি করা হবে। 2 বছরের মধ্যে এই লক গেট তৈরি করা হবে এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং এর জন্য খরচের বরাদ্দ 134 কোটি টাকা। এর ফলে কালীঘাট সংলগ্ন বেশ কয়েকটি ওয়ার্ডে জল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে এমনটাই বলছেন মেয়র ফিরহাদ হাকিম। একটু বেশি বৃষ্টি হলেই জলে ডুবে যায় এলাকা, আর গঙ্গায় বান এলে তো কথাই নেই। জল জমে ভরা কোটালেও। কলকাতা পুরসভার 83 নম্বর, 73 নম্বর এবং 88 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা বছরের পর বছর ধরে জল যন্ত্রণা নিয়েই দিন কাটাচ্ছেন। কালীঘাট সংলগ্ন যে সমস্ত এলাকায় জল জমে সেগুলির মধ্যে রয়েছে কালীঘাট মন্দির চত্বর, কালীঘাট রোড, টালিগঞ্জ রোড, কালীঘাট বাজার, বড়গলি, চক্রবর্তী পাড়া, মেটেগলি, মিষ্টিগলি, নেপাল ভট্টাচার্য স্ট্রিট ফার্স্ট লেন সহ আরও একাধিক এলাকা। এবার সেই জল যন্ত্রণা কাটাতে উদ্যোগী হলো কলকাতা পুরসভা। প্রত্যেক বছর বর্ষা আসলে ভেসে যায় কালীঘাট সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। এই সমস্যার সমাধানে একেবারে দইঘাট এবং যে আদিগঙ্গা রয়েছে এই সংলগ্ন জায়গায় লক গেট বা ব্যারেজ তৈরি করতে চলেছে কলকাতা পুরসভা। ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, আদিগঙ্গা একেবারে মিশছে গঙ্গাতে এবং যে জায়গাটা হচ্ছে দইঘাট, এখানেই মূলত এই ব্যারেজ বা লক গেট করার পরিকল্পনা নেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে। এই লক গেট তৈরি হলে জল জমার সমস্যা অনেকটাই মিটবে বলে আশা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। নিশ্চিতভাবে আমাদের সবারই একটা, যারা আমরা ওখানকার মানুষ, আমাদের সবার একটা বিরাট উদ্বেগ যে এরকমভাবে বছরে কয়েকবার জল উঠে যায় এবং সেই জলটা বিভিন্ন মানুষের বাড়িতে চলে যায়, কালী মন্দির বন্ধ হচ্ছে। সেইটাকে যাতে না উঠে সেই জন্য যে এটা করা, আগে একটা ব্যারেজ থাকবে যেটা আদিগঙ্গায় বন্ধ করে দেওয়া, যখন বান আসবে বন্ধ করে দেবে, এমনি সময় করে দিয়ে ফ্রেশ ওয়াটার যখন থাকবে লক গেট, ব্যারেজ মানে লক গেট, বড় লক গেটটাকেই ব্যারেজ বলছে। মুখ্যমন্ত্রীর এলাকা বলেই কি স্পেশাল ট্রিটমেন্ট? প্রশ্ন বিরোধীদের। মেয়র সাহেব, শুধু দক্ষিণ কলকাতার কালীঘাট ভাসে না, আমার স্ট্রিটও ভাসে, ঠনঠনিয়া ভাসে। শুধু মা কালী কালীঘাটে আছেন তা তো নয়, ঠনঠনিয়াতেও মা আছেন, সেখানেও ভাসে। সমগ্র উত্তর কলকাতা ভাসে। তাই ভাবতে হলে পুরো কলকাতার জন্য ভাবুন। দক্ষিণ কলকাতা নিশ্চয়ই ভাববেন, কিন্তু মনে রাখবেন উত্তর কলকাতায় যারা আমরা বাস করি আমরাও মানুষ। আদিগঙ্গায় এই লক গেট নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে 134 কোটি টাকা। 2 বছরের মধ্যে শেষ হবে গোটা প্রকল্পের কাজ। ক্যামেরা কমল জানার সঙ্গে রক্তিমা দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।